প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অ্যাবাস্ট্রাক্ট অ্যালজেব্রার সাবগ্রুপসের উপরে ক্লাস নেব। আমি গত সপ্তাহেই বলেছিলাম যে এরপরে আমি সাবগ্রুপের উপরে আলোচনা করব। আজকে সেই হিসাবে সাবগ্রুপের উপরে প্রথম লেকচার। আমরা গ্রুপ সম্পর্কে ইতোমধ্যে 7টি লেকচার পেরিয়ে এসেছি। রিলেশন এবং গ্রুপসের উপরে 7টি লেকচার করেছি। আজকে অষ্টম লেকচার যাচ্ছে, অষ্টম অর্থাৎ সাবগ্রুপের উপরে প্রথম লেকচার। তা স্বভাবতই তোমরা যে গ্রুপ এবং সাবগ্রুপ, তার মানে গ্রুপ থেকে গ্রুপের একটি অংশবিশেষ হচ্ছে সাবগ্রুপ, ধারণাটা যথাযথই আছে। তবে এখানে সাবগ্রুপ মূলত আলোচনা করার আগেই আমরা কিছু টার্মসের সাথে পরিচিত হব। অ্যাবাস্ট্রাক্ট অ্যালজেব্রার বৈশিষ্ট্যটাই এরকম, যখনই আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব তখনই আমাদেরকে কিছু নতুন নতুন টার্মসের সাথে পরিচিত হতে হয়। আদারওয়াইজ কিন্তু থিওরেমগুলো বা এ সম্পর্কিত অন্যান্য তথ্যগুলো বোঝা একটু সমস্যা হয়ে যায়। তা আমি সাবগ্রুপ আলোচনা করার আগেই আমি এ সম্পর্কিত কিছু টার্মস আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই যেমন আসতেছে কমপ্লেক্স। সাবগ্রুপ আলোচনা করতে গিয়ে কমপ্লেক্সের কথা আসতেছে, তোমরা আবার কমপ্লেক্স বলতে জটিল সংখ্যা মনে করবো না। যেমন আমরা বলি যে হেলথ কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স। তো কমপ্লেক্স মানে কি জটিল? জটিল না। অ্যাকচুয়ালি যেমন আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হেলথ কমপ্লেক্স বলি, অর্থাৎ এই হসপিটালের সাথে সংশ্লিষ্ট আরও অন্যান্য বিষয় আদি, এটাকেই মিন করা হয়। তাহলে আমরা যে কমপ্লেক্স বলছি সেটা কি জিনিস? যে কোনো গ্রুপের অশূন্য উপসেটকেই বলা হচ্ছে কমপ্লেক্স। ঠিক আছে, খুব সহজ জিনিস। কোনো গ্রুপের অশূন্য উপসেটকেই বলা হচ্ছে কমপ্লেক্স, একদম সহজ। তাহলে এই কমপ্লেক্স বলতে কোনো জটিল সংখ্যা না। জটিল সংখ্যার ইংরেজি তো কমপ্লেক্স নাম্বার, আমরা কিন্তু নাম্বার প্রনাউন্স করছি না, শুধু কমপ্লেক্স বলছি। ঠিক আছে, তাহলে খুব সহজ একটা ডেফিনেশন দিয়ে আমরা শুরু করে দিলাম। প্রথমেই আমরা পরিচিত হব কমপ্লেক্সের সাথে, আর এক এক করে 2-3টি ডেফিনিশন আলোচনা করার পরেই আমরা কিন্তু সাবগ্রুপকে নিয়ে আসছি। ওকে, আজকে আমরা বিভিন্ন টার্মসগুলোর সাথেই পরিচয় হব, আর আগামী দিন এ সংক্রান্ত বিভিন্ন থিওরিম আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। ওকে, তাহলে আমরা প্রথমেই চলে আসতেছি। আমাদের আজকের বিষয় হলো সাব গ্রুপস, GROUPS গ্রুপস। আমরা এটা আলোচনা করব। প্রথমে আমরা বলছি যে কমপ্লেক্স গ্রুপ অফ কমপ্লেক্স অফ এ গ্রুপ। আমি বলি যে কমপ্লেক্স, ইয়েস ঠিকই আছে, কমপ্লেক্স অফ এ গ্রুপ, কমপ্লেক্স অফ এ গ্রুপ। ওকে, এই জিনিসটা তোমরা একটু লিখে নাও। তাহলে লেট আমরা একটা গ্রুপ ধরে নেই, লেট জি, একটা কি অপারেশন দিতে হয়, আমরা যে কোনোভাবেই দিতে পারি বা অ্যাস্টারিক দিয়েও দিতে পারি। লেট এত বি এ গ্রুপ, ঠিক আছে। দেন এনি নন এমটি subset of G is called a complex of G। একবারে সহজ একটি ডেফিনেশন। তাহলে যে কোনো গ্রুপের অশূন্য উপসেটকেই বলা হচ্ছে কমপ্লেক্স। এখন কমপ্লেক্সের মধ্যে একটা কমপ্লেক্স থেকে আমরা চলে যাব স্টেবিলিটি। ঠিক আছে, এখন স্টেবিলিটি অর্থাৎ স্থিতিটা আছে কিনা। এই কমপ্লেক্স যদি একটি শর্ত যদি পূরণ করে, তখন আমরা কি বলবো যে হ্যাঁ, এটা এই
এই সাবগ্রুপটা, অর্থাৎ কমপ্লেক্সটা স্টেবল, ওই গ্রুপের মধ্যে স্টেবল হবে, তা অর্থাৎ তার স্থিতি আছে। স্থিতি এটা একটা বিশেষ যোগ্যতা, ঠিক আছে, এবং বিশেষ যোগ্যতার জন্য তাকে একটি বিশেষ শর্ত পালন করতে হবে। ওকে, তাহলে আমরা স্টেবিলিটিটা আমরা বলতেছি যে স্টেবিলিটিটা কি, এবার আমরা সেটা আলোচনা করব যে স্টেবিলিটি ফর কম্পোজিশন ইন এ গ্রুপ। তাহলে আমরা এখন বলতেছি যে স্টেবিলিটি ফর কম্পোজিশন, কম্পোজিশন মানে অপারেশন, এই যে এটা কিন্তু একটা কম্পোজিশন, ঠিক আছে, কম্পোজিশন, কম্পোজিশন বা অপারেশন অর অপারেশন, আমরা আগে থেকে অপারেশন শব্দটাই বেশি পরিচিত। এটা মেবি এডিশন অর মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। স্টেবিলিটি ফর কম্পোজিশন ইন এ গ্রুপ, ফর কম্পোজিশন ইন এ গ্রুপ, এটা কি জিনিস সেটা দেখো, এটা কি জিনিস আমরা এই টার্মটা আলোচনা করব। কয়েকটি টার্ম আলোচনা করার পরেই আমরা কিন্তু সাব গ্রুপে চলে যাব ডিয়ার স্টুডেন্টস। তাহলে একই কথা, আমরা এই গ্রুপটা ফর্ম করে নিলাম যে লেট জি, জি কত, জি অ্যান্ড composition is a group and H কে আমরা একটা ধরে নিচ্ছি any non-empty subset, any non-empty subset, এখানে সাবসেটের আমরা নাম দিতে পারতাম। ওকে, তাহলে let এত is a group and H be a non-empty subset, that is complex, complex বললেও আমাদের হয়ে complex of কত G। ওকে, এখন আমরা এটাকে কি বলবো, স্টেবিলিটি বা স্টেবল কি না সেটা আমরা বলবো। তাহলে দেন H is said to be stable, then H is said to be stable for the composition, ঠিক আছে, stable for the composition in G if কি হবে, if for all A and B belongs to H implies করবে A composition B belongs to H, এই একটি কন্ডিশন, এই কন্ডিশনটা যদি ফলো করে তাহলে আমরা বলবো জিকে যে হ্যাঁ জি স্টেবল ইন কোথায়, স্টেবল ইন জি। কে স্টেবল, এইচ হচ্ছে স্টেবল কোথায়, জি এর মধ্যে, অর্থাৎ জি এর মধ্যে এইচ এর স্থিতি অবস্থা বিরাজমান, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। প্রোভাইডেড দ্যাট ইফ এইচ ফলো দিস কন্ডিশন, ইফ এইচ ফলোজ দিস কন্ডিশন, সেটা কি এনি, অর্থাৎ এইচ এর যে কোনো দুটো উপাদান থাক না কেন তার কম্পোজিশন আবার এইচ এর মধ্যেই যদি থাকে তাহলে আমরা বলবো যে এইচ হচ্ছে স্টেবল কার মধ্যে, জি এর মধ্যে, ঠিক আছে। এই জন্য আমরা নামটাই দিয়েছি স্টেবিলিটি ফর কম্পোজিশন ইন এ গ্রুপ, অর্থাৎ গ্রুপের মধ্যে তার স্থিতি অবস্থা আছে কি নাই, এটাকে আমরা মিন করতেছি ডিয়ার স্টুডেন্টস। তাহলে আবার সংজ্ঞাটা দেখো, লেট জি ইজ এ গ্রুপ অ্যান্ড এইচ বি এ নন এমটি সাবসেট, নন এমটি সাবসেটকে আমরা অ্যানাদার নাম কি বলি, কমপ্লেক্স বলি। ওকে, তাহলে কমপ্লেক্স আমরা বলছি কমপ্লেক্স অফ জি, দেন এইচ ইজ সেড টু বি স্টেবল ফর দ্য কম্পোজিশন ইন জি ইফ ফর অল কি, if for all A B belongs to H implies that A composition B belongs to H. Okay, এখানে if and only if আমরা দিয়েছি বিকজ এটা কন্ডিশন দুই দিক থেকেই ফলো করবে, অর্থাৎ এটা ফলো করলে
স্টেবল হবে, আর স্টেবল হলেই আবার এটা হবে। দুই দিক থেকেই বিষয়টা আমাদেরকে মনে করতে হবে। এখন আমরা আর একটি শব্দের সাথে পরিচয় হচ্ছি, ইনডিউসড কম্পোজিশন। ইনডিউসড কম্পোজিশন অর্থাৎ আরোপিত বা আবেশিত। আরোপিত বা আবেশিত বিষয়টা কীরকম? এখানে আমরা সাধারণভাবে বাংলায় বলে থাকি যে ছেলেটি তার বাবার মতো হয়েছে, ঠিক আছে? আমরা এমন কথা বলে থাকি যে ছেলেটি তার কার মতো হয়েছে, বাবার মতো হয়েছে বা দাদার মতো হয়েছে। এটা দ্বারা আমরা আসলে কি বোঝাতে চাই? আসলে কি বাবার মতো দেখতে হয়েছে না অন্য বিষয়টা সেটা না। আসলে আমরা একটা বৈশিষ্ট্যগত দিক মিন করি যে ছেলেটি তার বাবার মতো হয়েছে, অর্থাৎ বাবা হয়তো ভালো মানুষ ছিল, সেই ভালো গুণগুলো ছেলেটিও পেয়েছে। অথবা দাদার মতো হয়েছে, তার মানে দাদা হয়তো ভালো ছিল, বেশি দান খয়রাত করতো, সেরকম এই ছেলেটিও হয়েছে। তার মানে দাদা বা বাবার কিছু বৈশিষ্ট্য ছেলেটির মধ্যে আবেশিত হয়েছে। এটাকেই আমরা বলি ইনডিউসড। ওকে, এটাকেই আমরা বলি কি ইনডিউসড। সেই ইনডিউসড কম্পোজিশন অর্থাৎ একজনের কম্পোজিশন আর একজনের ওপরে আরোপিত হবে। ওকে, তাহলে কোনো গ্রুপের কম্পোজিশন যদি তার সাবসেটের উপরে আরোপিত হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেই কম্পোজিশনটাকে আমরা বলবো ইনডিউসড কম্পোজিশন। ঠিক সেরকমই একটি কথা আমরা বলতে চাচ্ছি। তাহলে কীরকম বিষয়টা? যে একটি গ্রুপের কম্পোজিশন কোথায় আরোপিত হবে? সাবসেটের মধ্যে আরোপিত হবে। তাহলে সেটাইকেই সেই কম্পোজিশনটাকে আমরা বলবো ইনডিউসড কম্পোজিশন। ঠিক আছে, ইনডিউসড কম্পোজিশন অর্থাৎ একজনের বৈশিষ্ট্য আর একজনের উপর আবেশিত হয়েছে বা আরোপিত হয়েছে। আরোপিত বলা ঠিক না, আবেশিত হয়েছে অর্থাৎ প্রভাব পড়েছে, এই বিষয়টা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে সেই বিষয়টা আমরা বলি, সেই বিষয়টা আমরা বলতে চাচ্ছি ইনডিউসড কম্পোজিশন। ইনডিউসড কম্পোজিশন, ওকে, কম্পোজিশন, এই বিষয়টা বলতেছি। এটা কি ইনডিউসড কম্পোজিশন অর্থাৎ আবেশিত কম্পোজিশন। একজনের কম্পোজিশন আর একজনের উপরে আবেশিত হয়েছে বা একজনের কম্পোজিশন দ্বারা আর একজন প্রভাবিত হয়েছে। আমরা এটা এই জিনিসটা বলতে চাচ্ছি। বরাবরের মতোই আমরা এখানে কি করব? একটা আমরা গ্রুপ কনসিডার করে নেব। লেট জি, আমরা এটা অ্যাস্টারিক দিতেও পারি। অ্যাস্টারিক আমরা এই ও নোটেশনটা দিয়ে দিচ্ছি, এটা কম্পোজিশন নোটেশন দিচ্ছি। এত বি এ গ্রুপ and H is a and H be a complex and H be a complex. কমপ্লেক্স মানে কি? আমরা বলেছি কমপ্লেক্স অফ কত? জিরো। অর্থাৎ H হচ্ছে একটি নন এমটি সাবসেট। নন এমটি সাবসেট না বলে আমরা এখন কি বলছি? এখানে কমপ্লেক্স বলতেছি। ডিয়ার স্টুডেন্টস, নন এমটি তোমরা কমপ্লেক্স অ্যাভয়েড করে নন এমটি সাবসেটও বলতে পারো, আদারওয়াইজ কমপ্লেক্স বলতে পারবো। ওকে, কমপ্লেক্স। এখন ইফ এইচ ইজ, তাহলে আমরা কি বলবো? ইফ এইচ ইজ স্টেবল, এইচ ইজ স্টেবল, স্টেবল মানে কি? দ্যাট ইজ ফর অল এ বি বিলংস টু, একটু আগেই আমরা শিখে আসলাম এ বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজিশন বি বিলংস টু এইচ। এই কন্ডিশনটা ফলো করলেই আমরা কি বলবো? স্টেবল বলবো। এই স্টেবল আমরা বলে যাচ্ছি। তাহলে কি হচ্ছে? লেট জি বি এ গ্রুপ and H be a complex of G. If H is stable, এই যে আমরা stable কন্ডিশনটা দিয়ে দিছি। If anybody forget for them this condition, if H is stable for the composition, for the composition
কম্পোজিশন, ঠিক আছে। ফর দ্য কম্পোজিশন আমরা কি বলতেছি, এজ স্টেবল ফর দ্য কম্পোজিশন ইন, ফর দ্য কম্পোজিশন ইন কত, জিতে। অর্থাৎ জিতে যে কম্পোজিশনটা ব্যবহৃত হয়েছে সেই কম্পোজিশনের জন্য যদি এইচের স্থিতি অবস্থা থাকে, অর্থাৎ এইচ যদি সেই কম্পোজিশনের যোগ্য হয়, তাহলে আমরা কি বলবো, দেন উই সে দ্যাট, ইন জি, দেন উই সে দ্যাট যে a composition of G, a composition of G কি হয়েছে, a composition, we say that a composition in G has induced, has কি করেছে, অর্থাৎ G একটা কম্পোজিশন because has induced, induced a composition in H, ওকে। এই যে তাহলে কি হলো, কথাটা আবার আমরা পড়ে দেখি, একটা লংগেস্ট সেন্টেন্স নো ডাউট। ইফ H is stable, if H is stable for the composition in G, অর্থাৎ H যদি G এর কম্পোজিশনের স্থিতি অবস্থা সম্পন্ন হয়, তাহলে আমরা কি বলি যে এ কম্পোজিশন ইন জি হ্যাজ ইনডিউসড এ কম্পোজিশন ইন এইচ, অর্থাৎ জি এর কম্পোজিশন এইচ এর মধ্যে আবেশিত হয়েছে। জি এর কম্পোজিশন এইচ এর মধ্যে কি হয়েছে, আবেশিত হয়েছে। জি এর কম্পোজিশন হ্যাজ ইনডিউসড এ কম্পোজিশন ইন এইচ, দিস কম্পোজিশন is called কি induced composition, তাহলে this, ওকে। তাহলে এই যে কম্পোজিশন কে আরোপ করলো, ভালো করে দেখো, এই যে উই সে দ্যাট এ কম্পোজিশন ইন জি, অর্থাৎ জি এর কম্পোজিশন হ্যাজ ইনডিউসড এ কম্পোজিশন ইন কি, এখানে আমরা ইন একটা দেব, ইন এইচ, ওকে, ইন এইচ হ্যাজ ইনডিউসড এ কম্পোজিশন ইন, অর্থাৎ জি এর কম্পোজিশন এইচ এর মধ্যে আরোপিত হয়েছে। তাহলে যে কম্পোজিশনটা এইচ এর মধ্যে আরোপিত হয়েছে সেটা কি আমরা কি বলবো, ইনডিউসড কম্পোজিশন। সেই কারণেই আমরা বলছি যে দিস কম্পোজিশন ইন এইচ, দিস কম্পোজিশন ইন এইচ, অর্থাৎ এইচ এর মধ্যে কিন্তু কম্পোজিশন ছিল না, সে কম্পোজিশন কোথা থেকে ইনহেরিট করেছে, সে কম্পোজিশনটা ইনহেরিট করেছে ফ্রম জি। তাহলে এই জি থেকে এইচে আবেশিত কম্পোজিশনটাকে আমরা কি বলেছি, ইনডিউসড কম্পোজিশন। সেই কারণে আমরা বলছি দিস কম্পোজিশন ইন এইচ ইজ কল্ড ইনডিউসড কম্পোজিশন, ওকে, কম্পোজিশন। একটু খেয়াল করো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এখানে ডিফিকাল্টিসের কিছু নাই, ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস। তাহলে আবার আমরা খেয়াল করি ইনডিউসড কম্পোজিশনটা কি, যে লেট জি বি এ গ্রুপ অ্যান্ড এইচ বি এ কমপ্লেক্স অফ জি, এইচ ইজ স্টেবল, if H is stable for the composition in G, then we say that G has induced a composition in H, and this composition in H is said to be the induced composition, said to be the induced বা আবেশিত, বাংলায় আমরা কি বলি, আবেশিত কম্পোজিশন। ওকে, এখন আমাদের প্রয়োজনীয়, আমরা এতগুলো কথা কেন বললাম, সাবগ্রুপের কিন্তু আমরা আসলে দুই ধরনের ডেফিনেশন দেব। সেই দুই ধরনের ডেফিনেশন, এক ধরনের ডেফিনেশন খুব সাদামাটাভাবেই আমরা দেব, আর একটা ডেফিনেশনে আমাদের এই কথাগুলো আসবে। সে কারণেই আমরা আগেই একটা প্রস্তুতি নিলাম, যে প্রস্তুতি আমাদের জন্য সহায়ক হবে সাবগ্রুপ বুঝতে। ওকে, তাহলে আমরা এখন সাবগ্রুপে চলে যাই। সাবগ্রুপ দেখো, তাহলে আমরা কি কি এ পর্যন্ত নতুন নতুন টার্ম শিখলাম, কমপ্লেক্স শিখলাম,
কমপ্লেক্সটা কী জিনিস? যে কোনো গ্রুপের নন এমটি সাবসেটটাই হচ্ছে কমপ্লেক্স। তারপরে আমরা স্টেবিলিটি শিখেছি যে একটা কমপ্লেক্সের স্টেবিলিটি থাকবে কি থাকবে না। তাই স্টেবিলিটি কখন থাকবে? যদি যে কোনো দুইটি উপাদানের কম্পোজিশন আবার যদি সেই সাবসেটের মধ্যে থাকে, অর্থাৎ সাবসেটের যে কোনো দুইটি উপাদানের কম্পোজিশন এগেইন ওই সাবসেটের মধ্যেই থাকবে। অ্যান্ড কম্পোজিশন মে বি এডিশন অর মাল্টিপ্লিকেশন, উই ডোন্ট নো ইয়েট, বাট উই আর টেলিং ইট কম্পোজিশন। ওকে, তাহলে আমরা কি এখন আপাতত কম্পোজিশন বলে যাচ্ছি। তাহলে স্টেবিলিটি তখনই থাকবে যদি দুইটা সাবসেটের দুইটা উপাদানের কম্পোজিশন এগেইন উক্ত সাবসেটেই থাকে, তাহলে স্টেবিলিটি থাকবে। এরপরে আমরা ইনডিউসড কম্পোজিশন বলবো। যদি কোনো সাবসেটের স্টেবিলিটি বিরাজমান থাকে তখন জি থেকে যে কম্পোজিশনটা এইচের মধ্যে আরোপিত হয় সেটাকেই আমরা কি বলি? ইনডিউসড কম্পোজিশন। অর্থাৎ গ্রুপ যে কম্পোজিশনের আন্ডারে চলবে সেই সাবগ্রুপ সেই কম্পোজিশনের আন্ডারেই চলবে। এমন নয় যে গ্রুপ চলবে মাল্টিপ্লিকেশনের অধীনে আর সাবগ্রুপ চলবে এডিশনের অধীনে, এটা কিন্তু হবার নয়। অর্থাৎ একই অপারেশন দুই জায়গায় বিরাজমান থাকবে, সেটাই হচ্ছে আমাদের ইনডিউসড কম্পোজিশনের মূল কথা। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা তাহলে চলে যাই সাবগ্রুপ। সাবগ্রুপে আমরা কি বলতে চাচ্ছি সেটা দেখো। সাবগ্রুপ, সাবগ্রুপের যে সহজ ডেফিনিশনটা হচ্ছে, অর্থাৎ একটা গ্রুপের নন এমটি একটি সাবসেট লাগবে এবং সেই সাবসেট নিজেই যদি একটি গ্রুপ হয়, নিজেই যদি একটি গ্রুপ হয়, অর্থাৎ একটি গ্রুপের সাবসেট সে যদি গ্রুপ ফর্ম করে তাহলে আমরা কি বলবো? উক্ত সাবসেটকে সাবগ্রুপ বলবো। একদমই সহজ কথা। অর্থাৎ সাবসেটের গ্রুপ যদি সাবসেটের গ্রুপ যদি গ্রুপ ফর্ম করে, ঠিক আছে, সে প্রথমে তাকে সাবসেট হওয়া লাগবে, একটি গ্রুপের সাবসেট হওয়া লাগবে এবং সাবসেট হওয়ার পরে তাকে গ্রুপ ফর্ম করা লাগবে। তখন আমরা সেই সাবসেটকে আমরা কি বলবো? গ্রুপ বলবো। কেন গ্রুপ বলবো? সাবগ্রুপ বলবো। সে গ্রুপ ফর্ম করেছে বিধায় তাকে সাবগ্রুপ বলবো। ওকে, গ্রুপ ফর্ম করেছে সে গ্রুপ, কিন্তু সে যেহেতু সাবসেট ছিল সেই কারণেই সে সাবগ্রুপ। ওকে, তাহলে এখন কথা হলো সাবগ্রুপ হওয়ার জন্য কতটি কন্ডিশন লাগবে। ওকে, আমরা গ্রুপ হওয়ার জন্য কতটি কন্ডিশন পড়েছি? গ্রুপ হওয়ার জন্য কিন্তু আমরা 4টি কন্ডিশন পড়েছিলাম। তোমরা হয়তো বা ভুলে যেতে পারো, কিন্তু 4টি কন্ডিশন পড়েছিলাম। একটা হচ্ছে আমাদের কি ক্লোজার প্রপার্টি লেগেছিল। প্রথম কন্ডিশন হচ্ছে ক্লোজার প্রপার্টি ফলো করা লাগবে। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল ফলো করা লাগবে। তৃতীয় কন্ডিশন হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি থাকতে হবে। এবং চতুর্থ কন্ডিশন হচ্ছে যে ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের অন্তর্ভুক্ত প্রত্যেকটা উপাদানের কি থাকবে? ইনভার্স থাকবে। এই হলো বিষয়। এই 4টি কন্ডিশন ফলো করলেই কোনো সেটকে গ্রুপ বলা যায়। তাহলে আমরা যখন সাবগ্রুপ বলছি, প্রথমে তাকে সেটের কি হওয়া লাগবে? সেট হওয়া লাগবে এবং সাবসেট হওয়ার পরে তাকে গ্রুপ ফর্ম করা লাগবে। অর্থাৎ 4টি কন্ডিশন মানতে হবে। একটি হচ্ছে তাকে ক্লোজার প্রপার্টি মানতে হবে, দ্বিতীয় হলো তাকে অ্যাসোসিয়েটিভ ল মানতে হবে, তৃতীয়ত হলো তাকে তার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে, চতুর্থ হচ্ছে তার অভ্যন্তরীণ সকল উপাদানের ইনভার্স বিদ্যমান থাকতে হবে। তবেই সে কী করবে? একটা গ্রুপ ফর্ম করবে এবং সেই গ্রুপ ফর্ম করার পরে তাকে আমরা কি সাবগ্রুপ বলবো। কেন সাবগ্রুপ বলবো? যেহেতু সে সাবসেট ছিল সেই কারণে তাকে আর গ্রুপ না বলে আমরা সাবগ্রুপ বলবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা প্রথমে আমরা ডেফিনিশনটা কি বলছি যে সাবগ্রুপ। ওকে, তাহলে লেট, ঠিক আছে, লেট জি বি এ গ্রুপ। ওকে, এটা একটা গ্রুপ
আমরা বললাম দেন এনি নন এমটি সাবসেট এইচ, আমরা সাবসেটের নাম দিলাম এইচ অফ জি ইজ said to be a subgroup if H forms a group with respect to the সেম কম্পোজিশন, বা এখানে যে কম্পোজিশনটা আমরা ইউজ করব সেটা, ওকে, উইথ রেসপেক্ট টু দা এই কম্পোজিশন, অর্থাৎ উইথ রেসপেক্ট টু দা কম্পোজিশন ডিফাইন্ড অন কি আমরা কি বলবো, ডিফাইন্ড অন দেব, ডিফাইন্ড অন জি। আমরা কি বোঝাতে চেয়েছি দেখ, তাহলে আমরা কি বোঝাতে চেয়েছি, এই যে ডিফাইন, অর্থাৎ এখানে যে আমাদের কম্পোজিশনটা ডিফাইন করা থাকবে, সেই কম্পোজিশনের অধীনেই কিন্তু এইচ কি ফর্ম করবে, একটা গ্রুপ ফর্ম করবে। তাহলেই আমরা এইচকে কি বলবো, সাবগ্রুপ বলবো। ডিয়ার স্টুডেন্টস, এইচকে তখনই সাবগ্রুপ বলবো যদি সে এই গ্রুপ যে কম্পোজিশনের অধীনে, অর্থাৎ জি যে কম্পোজিশনের অধীনে গ্রুপ ফর্ম করেছে, একই কম্পোজিশনের অধীনে এইচকেও গ্রুপ ফর্ম করা লাগবে। এই হলো মূল কথা। তাহলে আবার দ্বিতীয় একটা ডেফিনিশন আমাদের আছে, সেটা এটা হলো গ্রুপের সাবগ্রুপের, এটা আমরা ডেফিনিশন কত দিলাম, এটা একটি ডেফিনিশন, এটা একটা 1 নম্বর ডেফিনিশন। আমরা 2 নম্বর আর একটি ডেফিনিশন দিতে পারি, আর ডেফিনিশন, এটা আমরা 2 দিতে পারি, অন্যভাবে আমরা দিতে পারবো। ওকে, এটা একটা অত্যন্ত সহজ একটা ডেফিনেশন। আমরা 2 ডেফিনেশনের মূল কথা কিন্তু একই, শুধু বলার মধ্যে একটু ভিন্ন। একই কথা আমরা এখন বলতে চাচ্ছি যে লেট, এখানে যদি আমরা বলতে চাই যে লেট জি এত বি এ গ্রুপ and H is a non-empty subset of G. Okay, non-empty subset of G. তাহলে এখন আমরা কি বলবো, non-empty subset, এটাকে আমরা গ্রুপ বলবো। তাহলে G is দেন আমরা কি বলবো, দেন H is said to be a subgroup if এই যে এখন আমরা কন্ডিশন দুটো বলবো, এখানে 2টা কন্ডিশন একবারে মেনশন করাই আছে। সেটা হচ্ছে কি, প্রথম কন্ডিশন হচ্ছে H is stable for the composition in G. Okay, H is stable for the composition in G. এই যে আমরা কিন্তু এই কথাটা বলে দিচ্ছি, H is stable for the composition in G, এটা একটা কন্ডিশন। আর দ্বিতীয়ত হচ্ছে যে H is a group, আমরা এটা পড়ে দিচ্ছি, নিচে জায়গা নেই, অনেকের দেখতে ঝামেলা হচ্ছে। দ্বিতীয়টা আমরা বলছি, এইখানে 2 নাম্বার দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা লিখতেছি এখানে, ওকে, যে H ফর্ম এ গ্রুপ, H কি করবে, গ্রুপ ফর্ম করে লিখবে
H is a group, form a group. H form a group with uh, respect to the same composition, with respect to the কি কম্পোজিশন, সেম কম্পোজিশন, বা এখানে আমরা ভালো একটা শব্দ ব্যবহার করতে পারি, ইনডিউসড কম্পোজিশন। ইনডিউসড কম্পোজিশন মেন আমরা একটু আগেই বলেছি, অর্থাৎ জি এর কাছে যে কম্পোজিশনটা পেয়েছে সেই কম্পোজিশন, জি এর কাছ থেকে অর্জিত কম্পোজিশন, অর্থাৎ জি যে কম্পোজিশনে আছে সেই কম্পোজিশনের অধীনেই তাকে গ্রুপ ফর্ম করা লাগবে। এই হলো সহজ কথা। তাহলে দুই ডেফিনেশনের মধ্যে ভিন্নতা তেমন কিছু নেই, শুধু বলার মধ্যে ভিন্নতা। আগে স্ট্যাবিলিটির কথা বলা ছিল না, এখানে স্ট্যাবিলিটির ব্যাপারটা বলা আছে, আর এই যে ইনডিউসড কম্পোজিশনের কথা বলা আছে। এই শুধু বলতে ভিন্ন, কিন্তু মূলত দুটোই সেম ডেফিনেশন। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে সাবগ্রুপ সম্পর্কে বললাম, এখন আমরা একটা এক্সাম্পল দিতে চাই। সেটা হচ্ছে যে এক্সাম্পলে যদি আমরা চলে যাই, তাহলে এক্সাম্পল আমরা একটা মনে করো আমরা একটা জি নিলাম, জি সমান সমান নিলাম 1 নিলাম, -1 নিলাম, আই নিলাম। ওকে, তাহলে এটা কিন্তু একটা আমাদের গ্রুপ ফর্ম করবে। এটা কি, আমরা কমা দিয়ে এই যে এডিশনটা দিয়ে দিলাম। ওকে, এত ইজ এ গ্রুপ, অ্যান্ড আমরা এইচ সমান সমান একটা নেই, এইচ সমান সমান কত নেই, যে কোনো একটা নাও 1 -1, এত ইজ এ সাব গ্রুপ। এটা আমরা 1 নম্বর উদাহরণ দিতে পারি। ইট ইজ এ সাব গ্রুপ অফ জি উইথ রেসপেক্ট টু দ্য কম্পোজিশন, কি এখানে যা ছিল, উইথ রেসপেক্ট টু দ্য কম্পোজিশন, কত আমরা কম্পোজিশনটা করে দিলাম, এই যে মেনশন করে দিলাম। ঠিক আছে, অর্থাৎ একই কম্পোজিশন, এটা যে কম্পোজিশনে গ্রুপ, এটা সেই কম্পোজিশনেই সাব গ্রুপ। ওকে, তাহলে দেখো সাবগ্রুপ কেন, আসলে এটা কিন্তু নিজেও একটা গ্রুপ হবে, কিন্তু যেহেতু এটার সাবসেট হওয়ার কারণে আমরা এখন সাবগ্রুপ বলছি। 2 নম্বর আমরা যদি আরো উদাহরণ দিতে চাই, তাহলে আমরা বলি, যেমন আমরা সেট অফ ইন্টিজার্স। ওকে, সেট অফ ইন্টিজার্স, এটা আমরা কম্পোজিশন নিলাম প্লাস। ওকে, তাহলে এত ইজ এ সাবগ্রুপ অফ কত, সাবগ্রুপ অফ যে রিয়েল নাম্বার, এটা রিয়েল নাম্বারের কিন্তু সেই সাবগ্রুপ পজিটিভের অধীনে। ওকে, এডিশনের অধীনে, এটা রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার। তাহলে সেট অফ ইন্টিজার্স আমাদের কার সাবগ্রুপ, রিয়েল নাম্বারের সাবগ্রুপ, রিয়েল নাম্বার সিস্টেমের সাবগ্রুপ। একইভাবে যদি আমরা আরও যদি একটা নেই, ওকে, আমরা কিন্তু আর একটা দেখাই, অনেকগুলো দেওয়া যায়। ওকে, আমরা প্লাসটা নিলাম এবং এটা আমরা মাল্টিপ্লিকেশন নিচ্ছি। এত ইজ এ সাবগ্রুপ অফ ওকে, এটাকে আমরা বলতে পারি। এই যে আমরা তিনটি উদাহরণ দিলাম, আর তোমরা আরো উদাহরণ খুঁজে নিতে পারবা। ওকে, এখন আমাদের আবার ট্রিভিয়াল সাবগ্রুপ আছে। ঠিক আছে, ট্রিভিয়াল সাবগ্রুপ, আবার নন ট্রিভিয়াল সাবগ্রুপ আছে, এটা আমরা সাবগ্রুপ বললাম। তার ট্রিভিয়াল, প্রত্যেকটা গ্রুপেরই 2টি নন ট্রিভিয়াল সাবগ্রুপ থাকবে, প্রত্যেকটা গ্রুপেরই 2টি ট্রিভিয়াল সাবগ্রুপ অবশ্যই থাকবে, মাস্ট হ্যাভ, অর্থাৎ এভরি গ্রুপ মাস্ট হ্যাভ 2 ট্রিভিয়াল সাবগ্রুপস অর ইমপ্রপার সাবগ্রুপস। ঠিক আছে, ইমপ্রপার সাবগ্রুপস অর ট্রিভিয়াল সাবগ্রুপস,
সেটা কীরকম, কে কে একটা আমরা সেটে যেহেতু পড়েছি যে প্রত্যেক সেট নিজেই নিজের সাবসেট, ঠিক আছে, সেই রকম প্রত্যেক গ্রুপ তাহলে কি হবে, প্রত্যেক গ্রুপ নিজেই নিজের যেহেতু সাবসেট, আবার সেই গ্রুপও হচ্ছে, সেই কারণেই কথাটাও হচ্ছে যে এভরি গ্রুপ মাস্ট হ্যাভ টু ইমপ্রপার সাবগ্রুপস, ঠিক আছে, টু ইমপ্রপার সাবগ্রুপস অর ট্রিভিয়াল সাবগ্রুপস। তারা কারা, একটা হচ্ছে সে নিজেই নিজের ট্রিভিয়াল সাবগ্রুপ, আর একটি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট দ্বারা গঠিত যে গ্রুপটা, সেটা হচ্ছে একটি ট্রিভিয়াল সাবগ্রুপ। ওকে, আর এই দুইটা বাদ দিয়ে অন্য যে কোনো গ্রুপের যে সাবগ্রুপ পাওয়া যাবে সেগুলোকে আমরা বলবো নন ট্রিভিয়াল সাবগ্রুপ, ঠিক আছে, নন ট্রিভিয়াল সাবগ্রুপ। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই হলো আমাদের সাবগ্রুপ সম্পর্কিত বিষয়। এবং এখানে আমি আরেকটি কথা বলে যাচ্ছি যে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট এবং গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু দুইটাই সেম। এমন নয় যে গ্রুপের এক ধরনের আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাবে এবং তার সাবগ্রুপের অন্য ধরনের আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাবে, এমন কিন্তু নয়। অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু অভিন্ন পাওয়া যাবে, ঠিক আছে। আর আরেকটি হচ্ছে যে অপারেশন, গ্রুপ যে অপারেশনের অধীনে থাকবে সেটা কি হচ্ছে, তার সাবগ্রুপও সেই অপারেশনের অধীনেই কার্যক্রম পরিচালনা করবে। আর তৃতীয় হচ্ছে যে ইনভার্স, এই যে উপাদানের ইনভার্স, এটা সাবগ্রুপের ক্ষেত্রে যে ইনভার্স পাওয়া যাবে, গ্রুপের ক্ষেত্রেও উক্ত উপাদানের একই ইনভার্স পাওয়া যাবে। এমন নয় যে একটি উপাদানের সাবগ্রুপে এক ধরনের ইনভার্স এবং গ্রুপে তার আর এক ধরনের ইনভার্স বিদ্যমান, এমন না। ইনভার্স সাবগ্রুপের মধ্যে যদি, যেমন 3-এর ইনভার্স যদি সাবগ্রুপের মধ্যে 1/3 হয়, তাহলে সেই গ্রুপের মধ্যেও 1/3ই হবে, অন্য কিছু পাওয়ার সুযোগ নাই। আর অর্ডার অফ এলিমেন্ট, অর্ডার যেটা এলিমেন্টের অর্ডার, এটা আমরা সবাই জানি যে একটা এলিমেন্টকে একটা নির্দিষ্ট সূচক করতে করতে আবার আইডেন্টিটি এলিমেন্ট ফিরে আসে, তখন লিস্ট পজিটিভ সেই সূচকটাকে আমরা কি বলি, অর্ডার বলি। তো সেই অর্ডারটাও কিন্তু কি হবে, গ্রুপের মধ্যে যা হবে এবং সাবগ্রুপের মধ্যেও তাই হবে। তো এগুলো সম্পর্কিত থিওরেমও আছে এবং এগুলোকে আমরা আসলে সাবগ্রুপের প্রপার্টিস বলতে পারি। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ইন ফিউচারে আমাদের এ ধরনের, অর্থাৎ সাবগ্রুপ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ থিওরেম পড়তে গেলে আমাদের এই তথ্যগুলো আমাদেরকে ক্রমাগত হেল্প করবে। তো আজকে এ পর্যন্তই আজকের সাবগ্রুপ সম্পর্কিত আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অন্যদেরকেও সাবধানে থাকার জন্য বলবে, এই কামনা রেখে শেষ করছি। সবার শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।